আমাদের শহরটা আজকে মোমবাতির আলোয় আলোকিত। আমাদের শহরটা আজকে আলপনার রঙে রঙিন। দেশের তরুণ সমাজ, ছাত্ররা চাইলে সবই করতে পারে। দেশ স্বাধীন করতে পারে, দেশ সংস্কার করতে পারে, দেশটাকে এভাবে সুন্দর করতে পারে। আমাদের নাটোর এনএস কলেজের মাঠে বড় একটা শহীদ মিনার আছে, আর এই শহীদ মিনারের প্রাঙ্গণটাই আজকে স্টুডেন্টরা রং তুলি দিয়ে আলপনায় রঙিন করে ফেলতেছে। কত সুন্দর লাগতেছে তাই না দেখতে। আর এই জায়গাগুলোর সাথে এই কলেজ মাঠে ফ্রেন্ডদের সাথে হাজার হাজার স্মৃতি জড়িয়ে আছে। তখন যদিও এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল না যতটা সুন্দর আজকে লাগতেছে। এই জায়গাটা টানা কয়েকদিন এই শহরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে রঙের কাজ হয়েছে, স্টেশনে রঙের কাজ হলো, সবই কিন্তু করলো আমাদের শহরের স্টুডেন্টরাই। আর আজকে কাজ হচ্ছে এত সুন্দর আলপনা। সবার সাথে অল্প একটু কাজ করতে পেরে আমিও ভীষণ খুশি। দেখো শহরটা সুন্দর করতে সবাই কি পরিমাণে ব্যস্ত। এই দুপুর থেকে তারা কাজ শুরু করছে, কড়া রোদের মধ্যে সবাই মিলে আলপনা দিছে। কোনো স্বার্থ কিন্তু নাই, শুধুমাত্র নিজের শহরটা, নিজের কলেজের মাঠটা একটু সুন্দর করার জন্য। আমাদের এই শহীদ মিনারটা যদিও ভাষা শহীদদের স্মরণে, কিন্তু ঠিক পাশে আরেকটা সুন্দর শহীদ মিনার স্থাপন করা হয়েছে। এই শহীদ মিনারটা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে। এইটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর আজকে কিন্তু সূর্য ডোবার পর সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন হবে দুইটা শহীদ মিনারে। অনেকদিন পর আমার এই কলেজের মাঠে আসলাম, সবার সাথে কাজ করতেছি। সত্যি বলতে এত সুন্দর পরিবেশ দেখে আমার ভীষণ ভালো লাগতেছে। দেখো কি সুন্দর সিঁড়িগুলোর মধ্যেও আলপনা করছে আমাদের শহরের স্টুডেন্টরা। আলপনা দেওয়ার কাজ মোটামুটি কমপ্লিট। আমি তো জাস্ট ওয়েট করতেছি কখন সন্ধ্যা হবে আর কখন এই পুরো শহীদ মিনারটা মোমবাতির আলোতে একদম আলোকিত হয়ে যাবে। যাই হোক, ভিডিওর মাঝখানে একটু স্পয়লার দিই। আজকে আমি যে সুন্দর বোরকা সেটটা পরে আসছি, এইটা আমি জানি তোমরা অনেকেই পছন্দ করবা, কারণ আমার নিজেরও অনেক ফেভারিট একটা বোরকার সেট। এইটা আমি নিয়েছি ফেসবুক পেজ রিনাস থেকে। সুন্দর এই কোটি আবায়ার সাথে ম্যাচিং হিজাব, নিকাব সবকিছু। হিজাবটা কিন্তু বেশ লং, আমি এই টাইপের হিজাব পরতে পছন্দ করি। আর দুই পাশে আছে দুইটা পকেট। আজকের আমার পরা এই বোরকাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, রিনাস ফেসবুক পেজটা কিন্তু আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর আবায়াটা পারচেস করে ফেলতে পারো। যাই হোক, ব্যাক করি মেন ভিডিওতে। এই আলপনার কাজটা না উপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগবে, তাই ড্রোন নিয়ে আসছি বাসা থেকে। ড্রোন ফ্লাই করে দেখবো আসলে পাখির চোখে এই জায়গাটা দেখতে কেমন লাগে। আর সত্যি বলতে ফুটেজ দেখে আমি পুরাই অবাক, এত বেশি সুন্দর লাগতেছে। তোমাদেরকেও একটু দেখাই উপর থেকে কি পরিমাণে সুন্দর লাগতেছে এই শহীদ মিনারের আলপনার কাজগুলো। স্টুডেন্টরা এই জায়গার লুকটাই পুরো চেঞ্জ করে ফেলছে। যাই হোক, এদিকে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে, তাই বড় ভাইয়ারা এদিকে মোমবাতি জ্বালাচ্ছে, বাংলাদেশের একটা মানচিত্র করবে তারা মোমবাতি দিয়ে। আমি এদিকে চলে আসছি শরবতের ভ্যান দেখে শরবত খাওয়ার জন্য। আজকে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন হবে, আর সেটা দেখতে এখানে অনেক মানুষ ভিড় করতেছে। এদিকে সামান্য রং করে তো আমার হাতের অবস্থা পুরা খারাপ, হাতে একদম কালিকুলি মেখে গেছে, তাই ভাবলাম হাতটা আগে ধুয়ে আসি, দেন বাকি কাজ করব। এইদিকে সূর্য ডোবার আগে ভাইয়ারা সুন্দর করে বাংলাদেশের ম্যাপটা প্রদীপ দিয়ে সাজিয়ে ফেলছে, আর আস্তে আস্তে সবগুলোর মধ্যে আগুনও দিয়ে দেওয়া হচ্ছে। আসলে আজকে মোমবাতি প্রজ্বলন আর এই প্রদীপ প্রজ্বলনের মেইন উদ্দেশ্যটাই শহীদদেরকে সম্মান আর তাদেরকে স্মরণ করা। আলপনা চারিপাশ দিয়ে কি সুন্দর প্রদীপ দিয়ে সাজাইছে, দেখতেই তো ভাল লাগতেছে। শুধু এই শহীদ মিনার না, নতুন শহীদ মিনারটাও সাজানো হয়েছে। সন্ধ্যার পর যখন সূর্য ডুবে গেল তখন এগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আর এদিকে আমাদের সবার হাতে একটা করে মোমবাতি দেওয়া হলো। আমাদের সবার হাতে হাতে থাকবে একটা করে জ্বলন্ত মোমবাতি, আর এই মোমবাতি গুলো দিয়ে প্রত্যেকটা সিঁড়ির মধ্যেও সুন্দর করে সাজানো হলো। সন্ধ্যার পর আমরা সবাই মিলে এক জায়গায় হলাম, সবাই মোমবাতি ধরালাম, সবাই মিলে জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হলো, সাথে আরো অনেক দেশাত্মবোধক গান গেলাম সবাই মিলে। আর শুধু শহীদদের স্মরণেই না, এখানে আমাদের হাতে একটা করে ব্যানার দেওয়া হলো, যেটার মেইন থিম ছিল জাস্টিস ফর মৌমিতা। আর আমরা আজকে শুধু স্টুডেন্টরাই না, গার্জিয়ান সহ ছোট ছোট বাচ্চা অনেকে আসছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লং করতেছি না। শহীদদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, দেশ ও জাতির উন্নতি কামনা করছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।